আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব নিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কোরআন ও হাদিসের আলোকে নৈতিকতা ও আখলাকের গুরুত্ব। নৈতিকতা আসলে এমন একটি বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, মানুষের নেকির পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে যাতে, সেটা হলো উত্তম আচরণ, উত্তম এই আখলাক যেটাকে বলা হয়। সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের জানা দরকার এবং আমল করা দরকার। আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের চলুন তাদের সাথে পরিচিত হয়। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আখন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার। আসসালামু রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক হযরত মাওলানা মুখলেসুর রহমান, ভাইস প্রিন্সিপাল, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের দুজনকেই মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, আমরা জানি গত 21 তারিখে বড় রকম একটা ট্র্যাজেডি ঘটে গিয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বেশ কিছু মানুষ মারা গেছে, বিশেষ করে বাচ্চারা। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আসলে হাদিস শরীফ থেকে যা জানা যায়, এই ধরনের মৃত্যু যারা বরণ করে তাদেরকে শহীদ বলা হয়। এবং যারা অসুস্থ আছে, আল্লাহ পাক তাদেরকেও সুস্থতা দান করে দিন। পানিতে পড়ে মারা যাওয়া, এরকম আগুনে পুড়ে মারা যাওয়া, যেসব মহিলারা বাচ্চা প্রসবকালীন যদি মারা যায়, তারা এদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। কোনো কিছু দুর্ঘটনায় মারা যাওয়া, চাপা পড়ে মারা যাওয়া, এইভাবে বেশ কিছু বলা হয়েছে, তাদেরকে শহীদের মর্যাদা দান করা হবে। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আবারও বলছি, যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুন। এবং যে পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে, যারা হারিয়েছে, আল্লাহ পাক এই পরিবারকে আল্লাহ পাক ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের বিষয়ের আলোচনার উপরে চলে আসব। আমি প্রথমে ডক্টর হায়দার আলী আখন্দ আপনার কাছে আসছি যে নৈতিকতা এবং আখলাকের গুরুত্ব ইসলাম কতটা দিয়েছে। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মূলত আমরা এমন একটি ধর্মবিশ্বাসকে লালন করি, পৃথিবীতে একমাত্র যেই ধর্মবিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন এবং পরিপূর্ণতা দিয়েছেন এবং যার প্রতি তিনি সন্তুষ্টি ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অতএব এই দিন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দিয়েছেন, অর্থাৎ এর সার্বিক যতগুলো গুণ এর ভিতরে থাকা দরকার, এর যত ধরনের যে আঙ্গিকগুলো, মানবিকতা, নৈতিকতা যা থাকা দরকার, পরিপূর্ণতা দিয়েছেন ইসলামকে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা হাদিসে এভাবে বলেছেন যে বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি স্পষ্ট করে বললেন যে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র, উত্তম বিষয়গুলোকে আমি পূর্ণতা দান করার জন্য। এবং সেটাই আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মহান জীবন চরিত্রে আমরা যদি দেখি এবং তার সান্নিধ্যপ্রাপ্ত সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র আমরা যদি দেখি,
তাহলে দেখব যে তাদের প্রত্যেকের জীবনের মধ্যে এই নীতি নৈতিকতার এই বিষয়টি এত পূর্ণতা পেয়েছিল, এত সুউচ্চ শিখর আরোহণ করেছিল যে পৃথিবীর যে কোনো মানুষ তাদের যে কাউকে যদি নিবিড়ভাবে একটু পর্যবেক্ষণ করে তাহলে তার মাধ্যমে তিনি আদর্শ পেতে পারেন এবং তার মাধ্যমে তিনি হেদায়েতও পেতে পারেন, কারণ তার মধ্যে রয়েছে নীতি, আদর্শ, নৈতিকতা, এই সব কিছুই। আমরা শুধু খোলাফায়ে রাশিদুন কেন, আমরা যদি এর বাইরের যে সাহাবায়ে কেরাম আছেন তাদেরকেও যদি যে কাউকে একজনকে অনুসরণ করি, আমরা এই নীতিগুলো দেখব যে তাদের মধ্যে নীতি নৈতিকতার বিষয় কিন্তু কোনো কম ছিল না, এবং হবেই বা না কেন। এবং নীতি নৈতিকতার প্রশ্নে তারা কিন্তু আপোষ করেনি কখনো, এবং কেনই বা হবে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব যাকে আমাদের নবী করে পাঠিয়েছেন তাকে তিনি আমাদের জন্য মডেল করলেন এবং তাকে তিনি মহান চরিত্র দিলেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুমহান চরিত্রের অধিকারী করেছেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন, যার সার্টিফিকেট তিনি দিচ্ছেন, এবং তাকে আবার আমাদের জন্য নিদর্শন বললেন, নমুনা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতএব তিনি আমাদের নমুনাও। এই নমুনাকে আমরা প্রতি অক্ষরেই অনুসরণ করি, বিধায় আমরা বলতে পারি নীতি নৈতিকতার বিষয়ে যদি পূর্ণতা কোনো দাবি করার মতন কেউ থাকে সেটা ইসলাম যারা লালন পালন করেন তাদের মধ্যেই এটা সর্বাঙ্গীনভাবে আছে এবং থাকারই কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি যে কিতাব কোরআনুল কারীম বিশ্ববাসীর জন্য দান করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ অনেকগুলো নীতি আদর্শ একেবারে ধরে ধরে শিক্ষা দিয়েছেন, ধরে ধরে শিক্ষা দিয়েছেন। যেমন খুজিল আফওয়া আমুর বিল উরফি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি ক্ষমাশীলতা, ক্ষমা করে দেওয়া, এটাকে আপনি গ্রহণ করুন এবং মানুষকে ভালো কাজের আদেশ করুন। এটা ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়ে ধরে ধরে তিনি আদর্শ শিক্ষা দিয়েছেন যে এই কাজগুলো তুমি করবে, এই কাজগুলো তুমি করবে, এটা করবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলুন তারা যেন সততা অবলম্বন করে, তারা যেন সততা অবলম্বন করে। তার মানে হচ্ছে কোরআনুল কারীমে যেখানে ধরে ধরে নীতি আদর্শগুলোকে রসুল পাকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি উত্তম চরিত্রের এক মহান আদর্শ এবং মডেল, তিনি আমাদেরকে হাতে কলমে যেখানে শিক্ষা দিয়েছেন সেখানে আমরা তো বলতেই পারি যে নীতি আদর্শ এই বিষয়টি একমাত্র মুসলমানদের মধ্যেই পরিপূর্ণ মাত্রা আছে এবং থাকা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনাকে আসবো ইনশাল্লাহ। মাওলানা মুখলেসুর রহমান, আমরা আজকে যে নীতি নৈতিকতা বা আখলাকের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, আপনি কি পার্টিকুলারলি বলবেন যে আসলে নীতি নৈতিকতা বলতে আসলে আমরা কি বুঝি এবং আমাদের চরিত্রের সাথে, আমাদের যাপিত জীবনের সাথে এটা কিভাবে আমরা ইয়ে করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে নৈতিকতা ও আখলাকের গুরুত্ব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে কালামে হাকিমে আল্লাহ পাক একটি আয়াত সূরা বাকারার শেষাংশে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগাতাল্লাহ, আল্লাহর চরিত্র ধারণ করো, আল্লাহর রঙে রঙ্গিত হও, এবং আল্লাহর রং চরিত্র থেকে উত্তম আর কোনো রং হতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিবগাতাল্লাহ, আল্লাহর রং কিংবা উত্তম নৈতিকতার মডেল হিসেবে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছে। আর এই নীতি নৈতিকতার সবচেয়ে বড় মহাগ্রন্থ হচ্ছে আল কোরআন। এই জন্য কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে বড় মহাগ্রন্থ। আল কোরআন এই উৎস, নীতি নৈতিকতার আদর্শের উৎস হচ্ছে কোরআন, তার মডেল হচ্ছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি এই নীতি নৈতিকতার কিছু সীমারেখা, কিছু দিগদর্শন বলতে গিয়ে তিনি বলেছেন, ইন্নাল্লাহ ফারাদা ফারাইদা ওয়া হাদ্দা ফালা তুদাইয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কিছু বিষয় আবশ্যক করে দিয়েছেন। ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, আর কিছু সীমারেখা তৈরি করে দিয়েছেন, সেগুলো তোমরা লঙ্ঘন করতে যেও না। ওয়া সাকাতান আশিয়া ফালা তাবহাতু আনহা, আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য কিছু বিষয় তিনি নীরবতা অবলম্বন করেছেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এবং দেখতে হবে যে নীতি নৈতিকতার যেই ধারণা, যে চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন, এই জন্য এই নীতি নৈতিকতা যদি আমরা লালন করতে পারি, করতে হয়,
আমরা যদি ধারণ করতে হয়, তাহলে প্রথমেই আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। আর নীতি নৈতিকতা আমরা আমাদের কর্মময় জীবনে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমরা যদি বাস্তবায়ন করতে হয়, আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লামা মাওয়ার্দী রহিমাহুল্লাহ পৃথিবীর বিখ্যাত একজন সাহিত্যিক, তিনি একটি কথা বলেছেন। তার একটা লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলছেন, ইদা আকালাকা আপলুকা আম্মা লা ইয়ামবাগি ফাআনতা আকাল। তিনি বিবেকের প্রশ্ন নিয়ে এখানে কথা বলেছেন। পৃথিবীতে নীতি নৈতিকতার বাস্তবায়ন যদি করতে হয়, দুটো কাজ করতে হবে। একটি আইনের শাসন মানতে হবে, আর একটি বিবেকের শাসন মানতে হবে। আইনের শাসন, কোরআনে আইনের কথা বলেছেন, সে আইন কিন্তু অকার্যকর হয়ে যাবে যদি আমরা বিবেকের উপরে যদি করতে না পারি। এই জন্য তিনি বলেন, ইদা আকালাকা আকলুকা আম্মা লা ইয়ামবাগি ফাআনতা আকাল। যখন তুমি দেখতে পাবে তোমার আকল, তোমার বিবেক তোমাকে অন্যায় অবিচার থেকে সুরক্ষা দিতে পারছে, তাহলে বুঝতে হবে তুমি একজন বিবেকবান। এই জন্য বিবেকের তাড়নায় আমাদেরকে এই যে আখলাকে হাসানা কিংবা আমাদের নৈতিকতা আমাদেরকে ধারণ করতে হবে। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যেমন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। যে সিলমান কাতাআকা, যারা তোমার সাথে সম্পর্ক কাট অফ করতে চায়, সম্পর্ক ত্যাগ করতে চায়, তুমি তাদের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখবে। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার উপর অবিচার করে, বৈষম্য করে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে ব্যক্তি তোমার সাথে রূঢ় আচরণ করবে, খারাপ আচরণ করবে, তার সাথে তুমি সুন্দর আচরণ করো। তো এরকম সুন্দর মাধুর্যপূর্ণ আচরণ একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হয়েছিল। কিন্তু নবীজির যে চরিত্র কিঞ্চিত যদি আজকে আমরা ধারণ করতে পারি, তাহলে কিন্তু নীতি নৈতিকতা ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। ডক্টর হায়দারুল হক, আমার একটা হাদিস মনে পড়লো। কিছু লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছে, খুব বেশি নামাজ রোজা করে না, নামাজ রোজা খুব বেশি করে না, ফরজ ওয়াজিব যা আছে সেটা করে, নফল নামাজ রোজা যতদূর পারে করে, না পারলে খুব একটা করে না, কিন্তু মানুষের সাথে আচরণ সুন্দর করে, মানে তার আখলাক অনেক সুন্দর। আল্লাহর হাবিব বলেন এই মহিলা জান্নাতি। আরেকজনের কথা বলা হলো যে সে অনেক বেশি নফল নামাজ রোজা করে, ফরজ ওয়াজিব তো করেই, নফল নামাজ রোজা সব সময় করে, কিন্তু আখলাক, মানুষের সাথে আচরণ তার ভালো না, মানুষের সাথে প্রতিবেশীর সাথে আচরণ তার ভালো না। আল্লাহ বলেন এই মহিলা জাহান্নামী। তাহলে আসলে এই নৈতিকতা বা আখলাক যেটা বলা হয়, মানুষের নৈতিকতা, মানুষের সাথে আচরণ, আপনি কি বলবেন এই হাদিসের আলোকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনার প্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন, সেটি আসলে যথার্থই বলেছিলেন। কারণ ইসলাম তো শিক্ষাই দেয় যে একজন মানুষ তিনি এমন হবেন যে তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবেন, সকলের সাথে। ওই যে কথাটি একটু আগে মুখলেস ভাই বলতেছিলেন যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমিও তার সাথে সম্পর্ক জুড়িয়ে রাখো। সম্পর্ক ছিন্ন নয়, বরং সম্পর্ক জোড়ানোর জন্য তুমি চেষ্টা করবে। তো সেখানে প্রশ্নই আসে না যে আমি ইবাদত বন্দেগী প্রচুর করলাম, কিন্তু আমার প্রতিবেশীদের সাথে মোটেই সম্পর্ক ভালো রাখলাম না, রূঢ় সম্পর্ক রাখলাম, সেটা জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম হতেই পারে না। আমরা যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আসলে তো ইসলাম তো এসেছে মানুষ যেন চমৎকার একটা সমাজ উপহার দিয়ে সবার সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধন রেখে তারপরে যেন চলতে পারে, এই জন্যই তো মূলত এসেছে। এবং আমরা যদি দেখি যে ইসলামের আগের জিন্দেগিটা এরকম ছিল যে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি হর হামেশা লেগে থাকতো, কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ পাক কি বলেন, অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এরপরে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম, তাই না, তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিলাম। তাহলে তো আমরা বুঝতে পারি যে এর মাধ্যমে যে মানুষের মধ্যে নীতি নৈতিকতা বা এই যে ভ্রাতৃত্ববোধ বা তার আচরণ, এসব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মজলিসে এমন এক জায়গায় ছিলেন, সে অবস্থায় জনৈক ইহুদি মদিনায় এসে নবীজিকে সম্বোধন করে যে সালামটি দিলেন বিকৃত করে, যে সালামের অর্থটাই হচ্ছে নবীজির প্রতি অভিশাপ দেওয়া, আসসালামু আলাইকুম, আপনি ধ্বংস হন। কিন্তু আম্মা জান আয়েশা তো তিনি অত তো বোকা মানুষ নন, তিনি বুঝিয়ে ফেলেছেন যে তুমি এখানে দুষ্টুমি করে এই শব্দটা ব্যবহার করেছো। তিনি খেপে গেলেন এবং তাকে তিনি উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি উদ্যত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বললেন যে কোমলতা অবলম্বন করো, কারণ কোমলতাই রয়েছে মূলত
সৌন্দর্য। কারণ তুমি যদি তার প্রতিশোধ নাও, সাথে সাথে তাৎক্ষণিক জবাব দিয়ে দাও, তাতে কি হবে? হবে এটাই যে তাতে সে তো আমাদের থেকে কোনো বিনয় আচরণ পেল না, বিনয় আচরণ তো পেল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কবিতার মধ্যে বলছেন যে সবখানে গর্জে ওঠাটা এইটি যে একেবারে বৈশিষ্ট্য এমনটি নয়। সিংহ কিন্তু বসে থাকলেও তার ভিতরে একটি ভীতিকর অবস্থা আছে, কিন্তু কুকুর সারাক্ষণ ঘেউ ঘেউ করে, তারপরেও তাকে কিন্তু মানুষ অত ভীত হয় না বা তার প্রতি মানুষ অত ইয়ে হয় না। কারণ হচ্ছে যে সবসময় খটখট করলেই যে সে তার একেবারে প্রচুর একেবারে ভয় চতুর্দিকে ছড়িয়ে পড়বে বা গ্রহণযোগ্যতা বা এমনটি নয়। কখনো নীরব থাকাটাকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, উত্তম জবাব। এই সম্প্রীতি, ভালোবাসা, এগুলোকে আমাদের মধ্যে যেন ছিন্ন না হয়, এবং যেই কাজগুলো করার পিছনে শয়তানি হচ্ছে সবচেয়ে বেশি উত্তেজক একটি শক্তি, এই শয়তানের অস্ত্র থেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত কাজগুলো করলে শয়তানের মূল উদ্দেশ্য সফল হয়, অর্থাৎ মানুষের সম্পর্ক নষ্ট করা এবং তিক্ততা তৈরি করা, ঝগড়া তৈরি করা, এইগুলোকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুনির্দিষ্ট কতগুলো নির্দেশনা দিয়েছেন। আমরা তো সূরা হুজুরাতকে যদি একটু স্টাডি করি বা সূরা নূরকেও সাথে নিয়ে নেই, এই সূরাগুলোতে যে আদর্শগুলো শিক্ষা দিয়েছেন, যে নৈতিকতাগুলোকে শিক্ষা দিয়েছেন, যে নীতি আদর্শগুলো শিক্ষা দিয়েছেন, প্রতিটি বিষয়, যেমন মানুষের ঝগড়াবাজে কি নিয়ে, ঝগড়াবাজে একজনে যদি ছোট করে কথা বলে, কাউকে যদি তিরস্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কারকে নিষিদ্ধ করেছেন। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহা। তুমি কাউকে তোমরা হেয় করো না, হতে পারে তুমি যাকে হেয় করছো সে তোমার থেকে শ্রেষ্ঠ। ঠিক তেমনিভাবে গীবত করা, এটি একটি বাজে অভ্যাস, পরনিন্দা, পরচর্চা, যার মাধ্যমে মানুষের সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নৈতিকতা বোধ কতটা উন্নত হতে পারে, কতটা মার্জিত হতে পারে, সব কিছু দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণতা দিয়ে পাঠিয়েছেন এবং তিনি জীবনে সেটা বাস্তবায়ন করেছেন। তার দেখা দেখি সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইন একজন সেই আলোকে আলোকিত হয়েছিলেন। আমি আপনার কাছে আসবো, আমি মাওলানা মুখলিসুর রহমান আপনার কাছে আসছি। একটা হাদিস আমার মনে পড়লো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে শুধু আখলাক, উত্তম চরিত্রের, এই উত্তম আচরণের মাধ্যমে মানুষ সারাদিন রোজা রাখা এবং সারা রাত নফল নামাজ পড়া সব পেতে পারে মানুষের সাথে শুধু সৎ আচরণের কারণে। যে সারা রাত এক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, সারাদিন রোজা রাখতেছে, এই ব্যক্তির মর্যাদা যতটুকু বা এই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে তার চেয়ে বেশি পাবে যে মানুষের সাথে যদি ভালো আচরণ করে। কতটা গুরুত্বপূর্ণ আমি আসবো এইটা শোনার, আপনাকে শুনবো, তার একটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি, কোরআন কিভাবে সংকলন করা হয়? হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে যে কোরআনটা ছিল সেটাই কি আমাদের মাঝে আছে কিনা, কোরআন সংকলনের ইতিহাস জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোরআন থেকে সূরা হাজ আয়াত নম্বর ৭৮ অধ্যায় ২২, সূরা হাজ আয়াত নম্বর ৭৮। আমি আল্লাহ সকল মানুষকে সৃষ্টি করিয়াছি মুসলিম হিসাবে। সকল মানুষ বলতে কাদেরকে বোঝাইতেছে? আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ জবাব দেব। জি, আপনি মাওলানা মুখলিসুর রহমান। যে কথাটা আমি বলছিলাম, আসলে এই আচরণের সম্পর্ক হচ্ছে বান্দার হকের সাথে, যার কারণে এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলার যে সমস্ত হুকুক অধিকার আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো যদি কেউ ত্রুটি করে ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি ইচ্ছা করেন, তিনি দয়া করেন, ক্ষমা করে দিবেন। কিন্তু কোনো বান্দা যদি আচরণের মাধ্যমে তার অপর কোনো ভাইয়ের সাথে, বোনের সাথে যদি দুরাচারের কারণে সে কষ্ট পায়, সেই কষ্ট থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আখিরাতে মুক্তির আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন এই কথা, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআকসারি মা ইদখুলুন নাস আল জান্নাহ। নবীজিকে জিজ্ঞাসা করলেন যে কোন আমল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন,
তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। রাইট। দুটো জিনিস জান্নাতে অনুপ্রবেশের জন্য সহায়ক হবে। একটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর যে বান্দা আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করবে, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করা মানে হচ্ছে তার দ্বারা অন্যায় কাজ হবে না, তার দ্বারা গুম হবে না, তার দ্বারা দুর্নীতি হবে না। এই ভয় হৃদয়ে ধারণ করে, এই জন্য বলা হয় তাকওয়া হচ্ছে একজন মুমিনের চালিকা শক্তি। এই চালিকা শক্তি যখন রূপ পেয়ে যায় তখন কিন্তু সে সোজা পথে সে চলতে অক্ষম। 2 নম্বর বলছেন খুলুকে হাসান, উত্তম চরিত্র। তো তাকওয়া এবং উত্তম চরিত্র যদি কেউ ধারণ করতে পারে তো পৃথিবীতে সে কোথাও আটকাবে না, এবং পরকালে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসানের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিয়ামতের ময়দানে মুমিনের পাল্লা সবচেয়ে বেশি ভারী জিনিস হবে খুলুকে হাসান, উত্তম চরিত্র। অতএব উত্তম চরিত্র যে লালন করবে, ধারণ করবে, তার পাল্লা ভারী হবে, জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে। একদিক দিয়ে জাগতিক জীবনে সকল কাজে তিনি সফলতা অর্জন করতে পারবেন। সকলের মন জয় করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খুলুকে হাসান, আখলাকে হাসানা, উত্তম চরিত্র। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলামিন উপাধিটা পেয়েছিলেন তিনি কিন্তু এই খুলুকে আজমির কারণ। এরপর নবীজি আরেকটি অংশ বলছেন, আলা উখবিরুকুম বি আহলিন নার, জাহান্নামীদের পরিচয় সম্পর্কে তোমাদেরকে বলবো কি? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কারা জাহান্নামী এ ব্যাপারে আপনি বলুন। নবীজি বললেন, আল্লাহু আকবার, কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যাদের হৃদয় পাথর চেয়েও কঠিন, যারা রূঢ় আচরণ করবে এবং যারা সমাজে অহংকারী, তারা জান্নাতে তো যাবেই না, তারা জান্নাতে গ্রাণও পাবে না এবং তারা চির জাহান্নামী হবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা যে উত্তম চরিত্রের কত গুরুত্ব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি আমি হায়দারুল আকন্দ আপনার কাছে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে যে বলছেন যে মুনাফিকদের 4টি বৈশিষ্ট্য আছে। একটা হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে, ছোটোখাটো ব্যাপারেও মিথ্যা বলে, বড় তো বলেই, ছোটোখাটো ব্যাপারে মিথ্যা বলে। এবং ইদানিং এটা অনেক দেখা যাচ্ছে। মনে করেন আসে সে গুলিস্তানে বলে যে আমি চিটাং আছি, মোবাইলে বলতেছে, মিথ্যাটাই মনে হয় যেন সফলতার লক্ষণ, এইভাবে মিথ্যা বলতেছে। আচ্ছা, এটা একটা মিথ্যা। আছে হয়তো সে মানে আপনার মিরপুরে বলতেছে যে আমি এই তো আপনার দরজার কাছেই, এগুলি মিথ্যা। অর্থাৎ তারা মিথ্যা কথা বলে, এটা মুনাফিকদের একটা আলামত। 2 নম্বর হলো তারা আমানতের খেয়ানত করে। আর হলো যখন ওয়াদা করে সে ওয়াদার খেলাপ করে, প্রচুর ওয়াদার খেলাপ করে, বলবে একটা করবে আর একটা, এই ওয়াদা খেলাপ করে। আর একটা বৈশিষ্ট্য বলেছে যে তারা যখন মানুষের সাথে ঝগড়া করে তখন খারাপ ভাষা ব্যবহার করে, যখন কারো সমালোচনা করে বা ঝগড়া করে তখন খারাপ ভাষা ব্যবহার করে। তাহলে দেখা যাচ্ছে যে নৈতিকতা এই যে এগুলো অত্যন্ত বর্জনীয়, এই কাজগুলি। আল্লাহ রাব্বুল বলছেন এটা যদি কারোর মধ্যে 4টা পরিপূর্ণ থাকে তাহলে সে পরিপূর্ণ মুনাফিক, আর একটাও যদি কারোর মধ্যে থাকে তাহলে সে 4 ভাগের 1 ভাগ মুনাফিক। মানে যতটুকু তার মধ্যে আছে সে ততটুকু মুনাফিক। যদি 2টা থাকে তাহলে বুঝতে হবে সে অর্ধেক মুনাফিক, 3টা থাকলে 4 ভাগের 3 ভাগ মুনাফিক। তাহলে এই যে আচরণগুলো বা এই চরিত্রগুলো বর্জন করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আমি আপনার কাছে আসছি, মাসুম ভাই যে ধর্মতলা থেকে কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন, আমাদের নিয়মিত একজন দর্শক, যে কোরআন সংকলনের ইতিহাস তিনি জানতে চেয়েছেন, খুব সংক্ষেপে একটু যদি বলতেন। জি ভাই, মাসুম ভাই ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আসলে এটি তো একটি বেশ গবেষণালব্ধ বেশ বড় একটা কন্টেন্ট। আমরা সংক্ষেপে যদি বলতে চাই, কোরআনুল কারীম মূলত সংরক্ষিত একটি গ্রন্থ, যেটি আসমানে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করেছেন। এই সংরক্ষণাগার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার নবুয়তের এই মুদ্দতের সময় তার কাছে বিভিন্নভাবে বিভিন্ন যখন যেটা প্রয়োজন পাঠিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে, কখনো জিবরিল আলাইহিস সালাম, কখনো মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে পাঠিয়েছেন। এই যে কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন অবতীর্ণ হতো, শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কণ্ঠস্থ করার জন্য তিনি এটাকে জিবরিলের সাথে সাথে তিনি তেলাওয়াত করতে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে থামিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু কোরআন তড়িঘড়ি করে মুখস্থ করার জন্য আপনি এভাবে আপনার জবান দরকার নেই, আমি এটাকে আপনার ভিতরে সংরক্ষণ করব। তার মানে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল পাকের মধ্যে সংরক্ষণ করলেন। এটি একটা সুনিপুণ। এই সংরক্ষণকারী রাসূল পাকের কাছে কোরআন আসার পরে তিনি সাথে সাথে এই কোরআন
লিপিবদ্ধ করে রাখার জন্য সাহাবাদের। কতিপয় নির্ভরযোগ্য সাহাবীকে তিনি দায়িত্ব রেখেছিলেন, এবং যখনই কোরআন অবতীর্ণ হতো, কোনো আয়াত অবতীর্ণ হতো, তিনি তাদেরকে ডেকে আনতেন অথবা তার কাছেই থাকতেন। তারা তখনকার সময় যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যেত, স্বল্প পরিমাণে কাগজ, কিছু চামড়া, কখনো কিছু গাছের ছালের উপরে বা পাথরের উপরে, এভাবে করে তারা এটাকে লিপিবদ্ধ করে রাখতেন একাধিক জনে, এবং অত্যন্ত যত্ন সহকারে। এবং এই লেখায় যেন গুরুত্ব বেশি হয়, সেজন্য তৎসময় নবীজি সাধারণত হাদিসকে লিপিবদ্ধ করার জন্য সাধারণত নিষেধ করলেন, লা তাকতুবু আন্নী গায়রুল কোরআন, কোরআন ছাড়া তোমরা এখন কেউ কিছু লিখবে না, মিশে যেতে পারে, যেন মিশে না যায়, কারণ ওটাও আরবি এটাও আরবি। এইভাবে করে রাসূল পাকের জীবদ্দশাতেই জিবরিল আমিন শেষ কোরআনুল রমজান মাসে নবীজির কাছে এসে তিনি 2 বার কোরআনুল কারীম রিয়াসাত করলেন, শুনলেন, শোনালেন। অর্থাৎ যে কোরআন নাজিল করেছেন সেটা কমপ্লিট আপনার ভিতরে এসেছে, এটা কনফার্ম করে গেলেন। এরপরে এই যে লিপিবদ্ধ কোরআনুল কারীম এবং সাহাবায়ে কেরামদের সাথে সাথে অজস্র সাহাবায়ে কেরাম কোরআনুল কারীম হিফজ করে রাখলেন, মুখস্থ করলেন। এই কোরআনুল কারীম পরবর্তীতে দেখা গেল যে বিশেষ করে ইয়ামামার যুদ্ধে 300 হাফেজে কোরআন সাহাবী শহীদ আবু বকরের সময়। তখন খলিফা আবু বকরের কাছে কোশ্চেন আসলো যে খলিফা, এভাবে করে যদি আমাদের হাফেজে কোরআন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেন, তাহলে কোরআন এক সময় বিরল হয়ে যাবে বা এটা নিয়ে কোশ্চেন তৈরি হবে। সে কারণে আমাদের কোরআনটাকে লিপিবদ্ধ আকারে জমা করে রাখাটা ভালো হবে। তিনি প্রথমে রাজি ছিলেন না যে আল্লাহ নবী যা করেন আমি সেটা কি করে করব। পরে তাকে বোঝানো হলো এবং তিনি বুঝলেন যে না, এটা সঠিক। তখন তিনি এই দায়িত্ব জনৈক কাতিবে ওহীর হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডেকে তাকে দায়িত্ব দিলেন যে তুমি তোমার কাছে এবং অন্যান্য আরো যাদের কাছে আছে এই সবগুলোকে একত্রিত করে, আরো হাফেজে কোরআন সাহাবায়ে কেরামদের যাদের কাছে আছে সকলের একত্রিত করে কোরআনুল কারীমের মূল আয়াতগুলোকে একটি সাহিফায় তুমি এটা সংরক্ষণ করো। এবং তিনি সেটা করলেন, করে সেটা সাহাবায়ে কেরামদের সামনে সকলে সাহাবায়ে যারা হাফেজ ছিলেন, অন্যান্য সহিফা যাদের কাছে ছিল, সবগুলোকে একত্রিত করে একটা ভলিউম করে, এই ভলিউমটা আম্মা জান আয়েশার কাছে জমা করে গেলেন। খলিফাতুল মুমিনিন তিনি চলে যাওয়ার পরে সানি খলিফা ওমরের সময় আসলো, এবং বিশেষ করে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় যখন এইটা তেলাওয়াতের কারণে, ওই কোরআন শরীফ তো তেলাওয়াতের কিছু অপশন ছিল, বিভিন্ন অপশন ছিল, এতে করে ইখতিলাফের পরিমাণটা বেশি হওয়ায় তার সময় এটা নিয়ে সাহাবায়ে কেরামদের আরেকটি প্রস্তাব আসলো যে আমরা যদি একই ধারায় কোরআন শরীফ একটা পদ্ধতি আমরা চালু করে না যাই, তাহলে কোরআন নিয়ে একটা বিতর্ক হচ্ছে। তখন তিনি এই সহিফাটাকে এনে যে তেলাওয়াতের অপশনগুলো ছিল এগুলোকে একটা শুধু কোরাইশের ধারায় এটাকে তৈরি করে 7টি ভলিউম তৈরি করে 7টি প্রদেশ তখনকার ছিল গভর্নরদের কাছে পাঠিয়ে দিলেন, এবং তাদেরকে বললেন যে তোমরা এটার কপি করে মুসলিম মিল্লাতের মধ্যে ছাপিয়ে দাও। এভাবে করে কোরআনুল কারীমের যেই সহিফাটা হযরত ওসমানের জামানায় তৈরি হয়েছিল সেই সহিফাটারই অবিকল কপি সারা বিশ্বে এখনো আছে। এবং আপনি যদি আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দান করুন, আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা সংকলন করা হয়েছিল, সেটা মসজিদে নববীর ভিতরে একটা ছোট লাইব্রেরি আছে, দোতলায়, এটা এখনো আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা লেখা হয়েছিল সেই সহিফাটা আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে, এবং তুরস্কের জাদুঘরে তো ইস্তাম্বুলেও আছে। সুতরাং সেই কোরআন হুবহু এখনো আছে, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে তিনি বলছেন যে সকল মানুষকে, আল্লাহ বলছেন যে সকল মানুষকে আমি মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। ব্যাপারটা এরকম নয়, এখানে যেটা আছে সেটা হলো যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুতরাং এটা আপনি আমাদের কাছে একটু হচ্ছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কানান নাসু উম্মাতা ওয়াহিদা, তোমরা সকলে এক উম্মত ছিলে, তোমরা সকলে এক উম্মত ছিল। যখন তোমাদের কাছে সত্য আসলো তখন সত্য মিথ্যার আলোকে আলাদা আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল, এরকম কথা আছে। তো সেটাও যেমন আছে, আরো একটা হাদিস আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটা একটা হাদিস, প্রতিটি সন্তানই ফিতরা অর্থাৎ ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, অতঃপর তার জন্মদাতা বা তার সে যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশ তাকে বিভিন্ন ধর্মে, কখনো খ্রিস্টান করে, ইহুদি করে, হিন্দু করে, উপাসক বানায়। সেক্ষেত্রেও কথা ঠিকই, জন্মগতভাবে সবাই মুসলমান, এরপরে ভিন্ন ভিন্ন কারণে তারা তাদের ধর্ম পরিবর্তন হচ্ছে। ঠিক, আমরা মনে হয় মাসুম ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।
আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতেছিলাম ইসলামে নীতি নৈতিকতার বিষয়ে, আখলাকের গুরুত্ব। আমরা যদি দেখি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতি মুমিনদের ব্যাপারে বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন সফলতা অর্জন করে ফেললো। এই আফলাহা হলো, আপনি জানেন, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ সফলতা, যে সফলতার সাথে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট থাকবে না, জীবনের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না। তো দুনিয়াতে এটা সম্ভব না। এই জন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এভাবে একমত, এই আফলাহ মানে হলো জান্নাতের সফলতা। তো এখানে আল্লাহ পাক বলতেছেন যে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল যে নামাজে খুশু অবলম্বন করে। প্রথম গুণ হলো নামাজে খুশু। জান্নাতীদের গুণ এখানে বর্ণনা করা হচ্ছে, জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন। প্রথমে বলছেন নামাজে সে খুশু অবলম্বন করবে। এরপর সে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবুন থেকে সে দূরে থাকবে। লাগবুন অর্থাৎ অনর্থক কাজ এবং অনর্থক কথা, দুটাকেই বোঝায়। তাহলে মুমিনের বৈশিষ্ট্য বা নৈতিকতা এমন থাকবে যে অনর্থক কোনো কাজও সে করবে না, অনর্থক কোনো কথা করবে না। একটা তো হারাম, নিষিদ্ধ কথা, নিষিদ্ধ কাজ আছে। কিছু কাজ আছে যেটা না কোনো বরকত আছে তার মধ্যে, না দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, না কোনো খারাপই আছে। এরকম বিষয় থেকেও তারা দূরত্ব থাকবে। অর্থাৎ একজন মুমিনের চরিত্র কতটা উন্নত হতে পারে, এই কথাটা এখানে আপনি কি বলবেন এই বিষয়ে, যদি আপনি আমাদের দর্শক। জি, আসলে তো বিষয়টি যে অর্থে আমাদেরকে বুঝতে হবে সেটি হচ্ছে যে মানুষের প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট পন্থায় এটাকে সংরক্ষণ করছেন। রাইট। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাকে সংরক্ষণ করছেন। বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটাকে সাক্ষী দিবে। তার মানে হচ্ছে প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা হবে। অতএব অনর্থক এবং যেগুলোর কোনো সুফল নেই, যেগুলো সমাজে কোনো ভালো কিছু আনে না, এরকম কোনো কিছু বলা, করা, অংশগ্রহণ করা, প্রচার করা, এগুলো নিঃসন্দেহে কিয়ামতের দিন তার জন্য বিপদের কারণ হবে। সে কারণে এটাকে তো পরিহার করতেই হবে। আমি আরো একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি টঙ্গী থেকে বলছি, কাজী ফরিদউদ্দিন আহমদ। কাজী ফরিদ ভাই, আপনার প্রশ্ন। আমাদের ইসলামে 12ই রবিউল শরীফ একটি নবীর আগমন উপলক্ষে একটি বন্ধের দিন, সরকারিভাবে বন্ধ। কিন্তু পীর মা শায়েখগণ, আল্লাহর ওলিগণ দেখছি তারা এটা দিনটা ভালোভাবে উদযাপন করে, ঈদ মিলাদুন নবী। কোন কোন মসজিদে সিরাতুন নবী পালন করে, আর অধিকাংশ মসজিদ আছে কোনোটাই পালন করে না। এখন সিরাতুন নবী ও মিলাদুন নবী দুটোটাই তো আমরা জানি সঠিক। সিরাত হইলো যে হুজুরের জীবনের একটি অংশ, 23 বছর, আর মিলাদুন নবী হইলো যেদিন উনি পার্টিকুলারলি আগমন করছেন, এই দিনটাকে সম্মান করা, তাজিম করা, এই নিয়ে আলোচনা করা। এখন কোনটা সঠিক হবে, আমি এই মুফতি সাহেবের কাছে প্রশ্ন রাখছি। জি ফরিদ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। জি, আপনি যেটা বলতেছিলেন, আমরা ফরিদ ভাইয়ের এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। 12ই রবিউল আউয়ালে তিনি বলছেন যে অনেক মসজিদে বা অনেক মাহফিল হয়, সেমিনার হয়, এটাকে কেন্দ্র করে আমরা এটা, কেউ রবিউল মানে সিরাতুন নবী বলতেছেন, কেউ মিলাদুন নবী বলছেন। উনি আবার বলছেন যে মিলাদুন নবী মানে হলো আসলে যেদিন তিনি জন্মগ্রহণ করছেন, মিলাদ যেদিন তার জন্ম হয়েছে, মিলাদুন নবী নবীজির জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি। এখন উনি বলছেন যে আসলে আমরা কোনটা পালন করব, কোনটা করব না, বা কি, এই বিষয়ে দুটি প্রাসঙ্গিক এবং দুটি কাছাকাছি, দূরের কিছু নয়, শুধু নামের ডিফারেন্স। সিরাতুন নবী হিসাবে যে আলোচনাগুলো হয় সেগুলো রাসূল পাকের জন্ম বৃত্তান্ত থাকে এবং জীবন আদর্শ থাকে, এবং মিলাদুন নবীতেও যে আলোচনাগুলো হয় সেগুলো নবীজির জন্ম বৃত্তান্ত থাকে এবং নবীজির জীবন আদর্শ থাকে। একই কথা, এটা নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, এটা হলো মূল কথা। আমরা যদি এখানে বাড়াবাড়ি করতে যাই, এখানে যেহেতু হুব্বে রসুলের একটি বিষয় যুক্ত আছে, সে কারণে আমরা এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে গেলে হবে কি, যারা এর পক্ষে খুব বেশি বাড়াবাড়ি করলেন তারা কখনো তাফরিদ করলেন, আবার যারা এটাকে খুব বেশি অবজ্ঞা করতে গেলেন হয়তো এফরাত করলেন। এফরাত তাফরিদ দুটোকেই পরিহার করে মূলত এই ক্ষেত্রে আমরা নীতি নৈতিকতার যে বিষয়টি, আমরা মধ্যম নীতি অবলম্বন করাটা উচিত।
কোথাও হচ্ছে হবে, সব মসজিদে যে এই বিষয়ে একবারে প্রোগ্রাম ওই দিনে হতেই হবে এমনটি কোনো আবশ্যক কিছু নয়। হতে পারে কোথাও ওই মসজিদে ওই দিন হবে, অন্য একদিনে হবে, সারা বছর কখনো হবে। সারা বছরই তো মসজিদে মূলত রসুলের সিরাত নিয়ে আলোচনা হয়, রসুলের জীবন বৃত্তান্ত সারা বছরই হয়। ওই দিনে একান্তই হতে হবে এমনই নয়, আর হলে যে মসজিদটি নষ্ট হয়ে যাবে এমনটাই নয়, দুটাই না, দুটাকেই পরিহার করে একটু মধ্যম নীতি অবলম্বন করা আমি মনে করি বেটার হবে। এটা জি চমৎকার বলছিলেন। আমরা হাতে খুব বেশি সময় নেই, আমি মাওলানা মোখলেসুর রহমান আপনার কাছে আসবো। আপনি যদি আজকের বিষয়ের প্রতি আমাদের বলতেন, নীতি নৈতিকতার এই জায়গাটা, যে বর্তমান যে পরিস্থিতি আমরা যদি দেখি যে নৈতিকতার চরম একটা অবক্ষয় চলে এসেছে সব জায়গায় সর্বত্র। আপনি বলেন টিচার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অমুক বলেন, তমুক বলেন, সব জায়গায় একটা ধস নেমে গিয়েছে। তো এই জায়গাগুলো আসলে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, আপনি যদি আমাদেরকে বলতেন। প্রথমে আমাদেরকে যে কথাটা বলে ওই হাদিসের মধ্যে যে বলা হলো আত-তাকওয়া হুসনুল খুলুক, তো তাকওয়া হচ্ছে একজন ইমানদারের চালিকা শক্তি। তাকওয়া মানে হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তি কারো ভিতরে থাকলে এই তাকওয়ার শক্তি তাকে অন্যায় অবিচার থেকে তাকে ধরে রাখবে, তাকে টেনে নিয়ন্ত্রণ করবে। মানে এটা একটা অতন্দ্র প্রহরী, সব সময় তাকে পাহারা। এক নম্বর কথা। দুই নম্বর, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, যে হালাল এবং হারাম এই দুটো জিনিস আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আমরা যদি হালাল এবং হারামের মাঝে প্রভেদ করতে পারি, পার্থক্য নির্ণয় করে আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনে আর কখনো অনৈতিকতার প্রশ্ন আসবে না। জি ধন্যবাদ। আমি আপনার কাছে আসতে পারবো কিনা জানি না। আমি ডক্টর হায়দার ইলাকুন আপনার কাছে আসছি আমাদের আজকের বিষয়ের উপরে। আপনি মোলাখাস একেবারে সারসংক্ষেপ যদি আপনি এই পূর্বে মখলেস ভাইয়ের সাথে যে বিষয়টি আলোচনা করতেছেন আমি সেখানে একটু যুক্ত হই। অর্থাৎ এই নীতি আদর্শ যে বিবর্জিত যে কাজগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে তার থেকে বিরত থাকার জন্য বা এর থেকে আমাদের জাতিকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি। বিশেষ করে আমি যদি একটু বলি আপনার সাথে, যে বিশেষ করে অশ্লীলতা, নির্লজ্জতা এমন ভাবে ছড়ায় পড়েছে, মানে অশ্লীলতাকে আমরা এখন আধুনিকতা মনে করছি। বিষয়টা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে জাতিকে গঠন করার জন্য। আমাদের রাষ্ট্র এ ব্যাপারে উদাসীন। জাতি কে কি করে, কে বাবা খাবে নাকি না সে গাঁজা খাবে, এটা জাতি দেখার নয়। যদি রাষ্ট্র এটা না দেখে তাহলে কিন্তু ওই জাতিকে রক্ষা করা যাবে না। অতএব সর্বপ্রথম কাজই হচ্ছে রাষ্ট্র তার নাগরিকদেরকে সে সুশিক্ষায় শিক্ষিত করবে, এবং সেজন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেখানে প্রতিটি ধর্মাবলম্বীদের তার স্ব ধর্মের আদর্শগুলো শিক্ষা দেওয়া হয়, নৈতিকতা শিক্ষা দেওয়া হয় শিশুকালেই। যখন প্রতিটি ধর্মের অনুসারীরা তার ধর্মের আদর্শগুলোকে তারা ছোটকাল থেকে আদর্শ চর্চা করবে। সব ধর্মেই তো আসলে নৈতিকতা আছে, অবশ্যই আছে। এগুলো চর্চা করলে নিঃসন্দেহে আমরা যে নীতি বিবর্জনের যে দৃশ্যগুলো এখন দেখছি, বেহায়া বলেন, অশ্লীলতা বলেন, এই সবগুলো কমে আসবে এবং আমরা এর থেকে মুক্তি পাবো বললাম। চমৎকার বলছেন। আপনাদের উভয়কে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে আপনার সন্তানকে ভালো মানুষ করার, আপনার নিজের কিন্তু সেই দায়িত্ব রয়েছে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে আমাদের সন্তানদেরকে যেন আদর্শ নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, আমরা যেন সত্যিকারে ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, নীতি নৈতিকতার উপরে যেন তাদেরকে আমরা দাঁড় করিয়ে দিতে পারি। এ ব্যাপারে কিন্তু আমাদেরকে যত্নবান হতে হবে। মূলত ইসলামে তিনটি বিষয় রয়েছে। একটা হলো আপনার তাওহিদ, রিসালাত, আখেরাত। তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ, রিসালাত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা রিসালাতের উপর বিশ্বাস, আর একটা হলো আখেরাত, আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস। আখেরাতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে সমস্ত বিষয়ে। এই অনুভূতি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কখনো নৈতিকতা আসবে না, আর এটা কি তাকওয়া বলা হয়, খোদাভীতি বলা হয়। সুতরাং আসুন আখেরাতের প্রত্যেকটা ব্যাপারে জীবনে আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একটা কথাও নাই যা তোমার লিখে রাখা হচ্ছে না। একদম ছোট থেকে বড় সমস্ত কাজ, সমস্ত কথা, সমস্ত আমল আপনার লিখে রাখা হচ্ছে। আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। এই অনুভূতি আমরা জাগ্রত করে আমাদের নীতি নৈতিকতাকে সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।